অতি জনপ্রিয় হয়ে গেছে, আকাশচুম্বী একটা সাফল্য বরবাদ পেয়ে গেছে, তো সেটার যদি আপনি লিখিত একটা প্রমাণ চান সেক্ষেত্রেও আপনাকে মনোযোগটা শুধুমাত্র ধরে রাখতে হবে বরবাদের জন্য। দর্শক, মেগাস্টার শাকিব খানের বরবাদ, মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা বরবাদ, সেটা মাত্র 7 দিনে, মাত্র 7 দিনে প্রায় 28 কোটির গ্রস কালেকশন করে ফেলেছে। ভাবা যায় বাংলা সিনেমার মেকিং যদি এরকম হয়, মেগাস্টার শাকিব খানকে যদি এই অবতারে যদি প্রেজেন্ট করা যায়, তাহলে আমরা আসলেই কি 100 কোটি পারবো না? পারবো, আমরা পারবো। আমাদের সাধারণ দর্শক, সিনেপ্রেমী দর্শক কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে বরবাদের পেছনে, কারণ তারা বিশ্বাস করেছে যে বরবাদ মেকিং যেটা হয়েছে, বরবাদ সিনেমা যেটা হয়েছে, দেখলে মানে আপনি ফিল পাবেন যে আপনি যদি এটা তামিল তেলেগু ভাষায় ডাব করেন, এটা হচ্ছে তেলেগুর একটা সিনেমা, আপনি যদি এটা ইংলিশে ডাব করেন হলিউড সিনেমা হয়ে যাবে, আমি যদি ধরি আপনি উর্দুতে ডাব করেন তাহলে হয়ে যাবে পাকিস্তানি একটা সিনেমা কন্টেন্ট। তো আপনি বরবাদকে যে ছকে ফেলবেন, বরবাদ ঠিক সেরকম ভাবেই আপনার কাছে ধরা দেবে। ওয়ান অ্যান্ড অনলি পিস হয়েছে বরবাদ। তো এই বরবাদের সাফল্য বাংলাদেশে ঠিক যেরকম ভাবে উঠে এলো, এরপরে এই সাফল্য কিন্তু আসছে নর্থ আমেরিকা, যুক্তরাষ্ট্র কানাডাতে 18 এপ্রিলে। যুক্তরাষ্ট্র কানাডাতে তারা এত বেশি এক্সাইটমেন্টের সাথে আছে, কি বলবো আপনাদের। মানে অতীতের আমি যত এক্সাইটমেন্ট দেখেছি সাধারণ দর্শকের, এবারের এক্সাইটমেন্ট তুলনা আরো বেশি। তারা প্রত্যেকেই ফোন করছে, তারা প্রত্যেকেই ইনবক্স করছে, আপু কখন আসবে, কবে আসবে। তাদের কাছে বরবাদের এই জনপ্রিয়তা দেখে আমার অচিরেই মনে হচ্ছে যে এখান থেকেও বরবাদ টিম একটা দারুণ গ্রস কালেকশন পেতে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে বরবাদ ছবিটার হাইপ আসলে ঠিক কোথায় আছে। প্রত্যেকটা দর্শক ভালোবেসে বরবাদকে গ্রহণ করেছে, এমনও দর্শক আছে এখন পর্যন্ত আনতে পারেনি, বরবাদ তাদেরকে হলে নিয়ে এসছে। তো এটাই আমি মনে করি বরবাদের অ্যাচিভমেন্ট, মেগাস্টার শাকিব খানের অ্যাচিভমেন্ট এবং হোল টিমের অ্যাচিভমেন্ট। আমরা কি বরবাদ নিয়ে ব্যস্ত আছি? আমার মনে হয় আমরা মননে মগজে বরবাদ নিয়ে ব্যস্ত আছি। তবে যেহেতু মেগাস্টার শাকিব খানের অন্য একটি সিনেমা, যেহেতু নায়িকা নিয়ে আমাদের একটু বেশি পরিমাণের মানে এক্সাইটমেন্ট কাজ করে, তো আমরা খানিকটা হয়তো সরে যাচ্ছি মেধা থেকে, রাইট? তো একটুখানি আমি যদি আপনাদেরকে বলি যে এই যে সপ্তাহটা যাচ্ছে, এটাও কিন্তু বরবাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বরবাদকে ইন্ডাস্ট্রি হিট করিয়ে, বরবাদকে একটা এই যে আমরা বলি অতি জনপ্রিয় হয়ে গেছে, আকাশচুম্বী একটা সাফল্য বরবাদ পেয়ে গেছে, তো সেটার যদি আপনি লিখিত একটা প্রমাণ চান সেক্ষেত্রেও আপনাকে মনোযোগটা শুধুমাত্র ধরে রাখতে হবে বরবাদের জন্য। বরবাদের জন্য প্রত্যেকটা গ্রুপে বরবাদ নিয়েই কথা হোক, বরবাদ ঘিরে কথা হোক, আর তো মাত্র কিছুটা দিন। এই পুরো সময়টা জুড়ে যদি আপনি যুদ্ধটা করে আসতে পারেন, আর কিছুটা সময় কি যুদ্ধ করতে পারছেন না? হবে তো কথা, অবশ্যই হবে। মেগাস্টার শাকিব খানের যে কোনো কিছু নিয়েই আমাদের কথা হবে, কিন্তু মনে রাখতে হবে কোনটাতে কোন সময় মনোযোগটা আমাদের দেওয়া উচিত, এটাও আমাদেরকে মাথায় সেট করে রাখতে হবে। তাই অবশ্যই আমি অনুরোধ করব আপামর সকল সাকিবিয়ানদের যে আপনারা অবশ্যই গ্রুপে কি লিখছেন, এই মুহূর্তে কোন সাবজেক্টটাকে চুজ করছেন সেটাও বুঝে শুনে চুজ করুন, বুঝে শুনে কথা বলুন। এবং যেটা বললাম যে পরবর্তীতে যখন সিনেমাটা আসছে, ওটা ঘিরে কথা বলার জন্য আপনি মাসকে মাস পেয়ে যাবেন, অনেক টপিকও পেয়ে যাবেন। তখন আপনাকে কেউ এসে বলবে না যে ভাই একটু মনোযোগ ধরে একটু চিন্তা করে দেখেন কোন বিষয়ে কথা বলা উচিত। নো, নেভার, কেউ বলবে না। বাট এখন বলছি কারণ সময়টা সত্যিই বরবাদের। এই সময়টা শেষ সময়টার মধ্যে আমরা আছি, যে সময়টা দিয়ে কিন্তু বরবাদের আকাশচুম্বী সাফল্যের একটা লিখিত প্রমাণ থাকবে। তাই অবশ্যই চলুন সকলে মিলে সর্বত্র শুধু বরবাদ ঘিরেই কথা বলি। টাটা।